গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, দেখতে পাচ্ছ, যেহেতু রবিবার লেট হতেই পারে। মানে কালকে এক জায়গায় যাওয়ার ছিল, গেছিলাম, যার জন্য আজকে উঠতে একটু প্রায় 8টা বেজে গেছে। তো 8টা বেজে গেছে বলে দেরি হয়েছে উঠতে। তো যেহেতু উঠতে দেরি হয়ে গেছে, দেখো পাশাপাশি প্রতিটা বাড়িতে জামা কাপড় শুকোচ্ছে, মানে প্রায় 8:30 বেজে গেছে, কোনো কাজই করতে পারছি না, করা হয়নি। তো এইসবে উঠে দাঁত মুখ মেজে চা খেয়ে ওপরে এসেছি। ওপরে দেখো আমার ছেলে 3টে চাদর পেতে শুয়েছে, জানো তো। তো 3টে চাদর পাতলে আর চাদর কোথায় পাবো বলো তো? 3টে বড় বড় চাদর পেতে শুয়েছে, তো সেগুলো আমি মানে কেচে দেবো, কেচে শুকিয়ে নিয়ে তখন আবার পেতে দেবো। তো সেই জন্যই ঘরটা পরিষ্কার করছি। ঘরটা পরিষ্কার করে নিয়ে মানে আজকে দেরি হয়েছে, কিন্তু কাজেরও গাদা। ঘরটা আস্তে আস্তে করে 2টো বিছানা এখানে তুলবো, পরিষ্কার করব। তো এগুলো সব ছেড়ে পরিষ্কার করে দিচ্ছি। এগুলো রেগুলারের কাজ, এগুলো তো করতেই হবে, এগুলো ছাড়া হবে না। আর মেয়েদের জানো তো কাজে শেষ হয় না, কাজে শেষ হয় না। তো ভালো করে বিছানাপত্র যদি আমার পরিষ্কার না করি না, আমার কেমন যেন গাটা ঘিন ঘিন করে। তো কী বলো তো, ভালো করে যদি বিছানাপত্র না গোটায় না, কেমন গাটা যেন কেমন করে, মানে ভালো করে বিছানাগুলো পরিষ্কার করলাম না, কেমন যেন লাগে। তো ভালো করে বিছানাটা পরিষ্কার করতে আমার একটু সময়ই লাগে, কিন্তু কিছু করার নেই। আজকে রবিবার, একটুখানি দেরি হলেও কিছু অসুবিধা নেই। তো ওই জন্য আস্তে আস্তে করে বিছানাপত্রগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়ে তারপরে এটা একটা বড় বিছানা গোছাবো, তারপর আর একটা বিছানা আছে সেটাও গোছাবো। গুছিয়ে তারপর আস্তে আস্তে সমস্ত কাজ করব। যা যা কাজকর্ম করব তোমাদের সঙ্গে আজকে সবটাই শেয়ার করব। আজকে আবার বাজার হাটও করা নেই, কিচ্ছু বাজার নেই, জানো তো বন্ধুরা। কী যে রান্না হবে জানি না, কি করব কিছুই জানি না। তো হবে বেলার দিকে সবটা করব। তো এবার যেহেতু বিছানাপত্রগুলো একটু ভালো করে না ঝেড়ে দিলে, মানে সারাদিনের ব্যাপার একটু ঝাড়তে তো হবে। আর আমার শ্বশুরবাবু দেখো বড় বড় ঢাক ঢাক জানলা করেছে, বুঝলে তো বাবা, বুঝলে তো দিদিরা। কী যে করবো, এই জানলা বড় বড় ঢাক ঢাক জানলা, মনে হবে এক একটা দরজা। এসব চারিদিকে 4টে জানলা বড় বড়, একদিক খুলি তো আবার একদিক বন্ধ, একদিক খুলি তো একদিক বন্ধ। তো সমস্ত জানলাপাতিগুলো খুলবো, দেখেছো এইদিকে আবার একটা জানলা বন্ধ করা আছে। আর আমার বর বিছানাটাকে দেখো করে রেখে দিয়েছে, এলো মেলো থেলো করে রেখে দিয়েছে, এর ওপর তার উপর করে রেখে দিয়ে নিজে কাজে বেরিয়ে চলে গেছে। এবার এগুলো সমস্ত আমাকে পরিষ্কার করতে হবে। তবে কী বলো তো, শীতকালে লেপ কাঁথা বালিশ বিছানা এবারে ভর্তি জামা কাপড়, একবারে ঘর যেন করে জোড়া হয়ে থাকে, যতই বাগাও তাতেও যেন নোংরা শেষ হয় না। তো এইগুলোকে আমাকে সব পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা কেউ কিছু কমেন্ট করো না। আমার ওই যে দেখতে পাচ্ছ দেয়ালেতে মশারি টাঙানো আছে, এটা যদি আমি 4টে খুঁট খুলে দিই না, তাহলে আমায় খুব গালাগাল দেবে তোমাদের দাদা। ওই জন্য খোলা যাবে না। বিছানাপত্রগুলো ভালো করে গোছাতে হবে, ভালো করে গোছগাছ করে তারপরে এই বিছানাটা তুলে দেবো। তো দেখতে হচ্ছে আর কি ভারী হয়, লেপ 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 যেন তোলা যায় না, এত ভারী যেন মনে হবে একবারে, মানে কি বলবো, কবজি টবজি সব যেন একবারে খুলে যাবে, হাতের খলপাও খুলে যাবে। তো এগুলো ভালো করে করে রেখে দিয়ে ভালো করে বিছানাটা আমি ঝেড়ে পরিষ্কার করে দেবো, তারপরে গিয়ে সমস্ত কাজগুলো করব। আজকে ওপর থেকে শুরু করেছি কাজ করা, জানি না কতক্ষণে কাজ হবে। তারপর রান্না বান্না হবে, মানুষ সব খাবে। সকালবেলা আমার যে আলু চচ্চড়ি করে রেখেছে, আর রাতে কিছুটা বাসন সব মেজে রেখেছি, বুঝলে তো বন্ধুরা। তো সেরকম করে কাজের বাসন কুসন মাজা বলে না, ঘর মোজাও নেই, আমরা প্রত্যেকদিন ঘর মুছি না, যার জন্যে মানে আজকে ঘর মোছার চাপ নেই। তো জলটা তুলে দেবো আর এই বিছানাপত্রগুলো পরিষ্কার করবো, করে রান্নাবান্না করবো। তারপর আস্তে আস্তে হবে, রবিবার বেলায় সব খাবে। তো চলো পুরো ভিডিওটা দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো বন্ধুরা ঝাঁটপালা দিতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমাকে নিজে নিজেই ক্যামেরা ধরতে হয়, তার জন্য নিচেটা তোমাদের দেখাতে পারছি না, আমার স্ট্যান্ডও নেই। তো ঝাঁটপালাগুলো দিয়ে নিচ্ছে, আস্তে আস্তে সব ঝাঁটপালা দিয়ে নেবো। বড় বাড়ি হলে যাওয়া হয়, মানে ঝাঁটপালা দিতে 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 পুরো কোমরে ব্যথা হয়ে যাবে। তো একটা করে ঘর ঝাঁট দিচ্ছি, আবার একটা করে ঘর ঝাঁট দেবো। তো তোমরা দেখো ঝাঁটপালা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। মানে ওপরটা অত নোংরা হয় না, কেননা উপরে সেরকম করে কেউ থাকে না, সারাদিন সব নিচেই থাকে, শুধু শুতে আসে, মানে ঘুমাতে আসে দিনের বেলা, আর রাত্রিবেলা সবসময় সবাই নিচেই থাকে, যার জন্যে কোনো অসুবিধা হয় না। ওপরটা অত নোংরা নেই, এবার নিচেটা তো মানে প্রচুরই নোংরা হয়, সবসময় মানুষজন থাকে, মানে ঘুমায় খায় সব কিছুই নিচেতে করে না, যার জন্য নিচেটাতে অসুবিধা হয়। তো এইদিকে আমি আবার
তো চলো এবার মানে মাঝখানে ঝাঁট দিয়ে নেব। এবার এসে গেছে, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, মানে বিশাল, দেখছো তো, যেন মনে হচ্ছে ফুটবল খেলা যাবে। তো সিঁড়িতে জামা কাপড় সব জড়ো করে রেখে দিয়েছি, কাচবো। এগুলো কেচে সব মানে শুকোতে দেবো। কখন যে কী করবো না, আজকে কিছুই বুঝতে পারছি না কি করব, কিছুই বুঝতে পারা যাচ্ছে না। তো বন্ধুরা আজকে সিঁড়িটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। সিঁড়িটা না ঝাঁট দিলে হবে না, সিঁড়িটা মানে রবিবার, সোমবার, বুধবার এরকম করে করে ঝাঁট দিই। তো আজকে সিঁড়িটাও ঝাঁট দিয়ে দিচ্ছি। তো ঝাঁটপালা দিয়ে নিয়ে তারপর অন্যদিকে কাজে যাব। তো তোমাদের সঙ্গে সবটাই মোটামুটি শেয়ার করব, কি করছি না করছি। তো চলো দেখো। তো বন্ধুরা দেখো, বিকেলবেলা জামা কাপড় কেচেছিলাম, সেই সব জামা কাপড়গুলো আজকে সব ভিজে, দেখেছো তো। আমাদের শুকোতে দেওয়ার দড়ি নেই, তো ছাদে চলে যাব। তো ছাদে গিয়ে দেখতেই পাচ্ছ আমার বরের দেখো জল রয়ে দিলাম দুজনা, ছেলের আর বাবার জল রোদে দিয়ে দিয়েছি। দুজনার, বড় ছেলের আর বাবার, মানে আমার বরের। তো স্নান করবে ওরা, জল রোদে দিলাম। তো দেখো ওদিকে সূর্যি মামার কোনো দেখা নেই, মানে আদো আদো হয়ে আছে, জোরালো হচ্ছে না। জানি না বেলায় জোরালো হবে কি না, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা ছাদে জামা কাপড়গুলো সমস্ত মেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলছি যাতে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিতে পারি। তোমাদের বলেছি না যে এমনিতেই আমার আজকে উঠতে অনেক বেলা হয়ে গেছে, 8টা 10-15 বেজে গেছে। তো কী করে কী কাজকর্ম করবো নিজেই বুঝতে পারছি না। তো তোমাদের দেখালাম সূর্যি মামা একবার করে উঁকি মারছে, আবার একবার করে উঠছে। তো চলো দেখো বন্ধুরা, দেখো এদিকে সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে ছাদে, দেখতেই পাচ্ছ। এগুলো সমস্ত কালকের কাছা, সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আবার বেলার দিকে কাচা হবে। তো চলো আর কি কাজ আছে সেগুলো সব করে নেব, তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা। তো এদিকে বাসন মাজতে চলে এসেছি, রাতে বাসনগুলো সব মেজে রেখেছিলাম, অল্প কটা বাসন আছে, সেগুলো সমস্ত মেজে নেব। তো মাজা ঘষা করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে তোমাকে দেখে দেখাবো যে আর কি কাজ আছে সংসারে, সবটাই তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বাসনগুলো সমস্ত মেজে নিয়েছি। তো দেখো বাসনগুলো সমস্ত মাজা হয়ে গেছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি বাজার করে নিয়ে চলে এসেছি, দরজাগোড়ায় বাজার এসেছিলো। কি বাজার করেছি তোমাদেরকে সবটাই দেখাবো। তো দেখো এখানে বাজার করেছি হচ্ছে পটল, টমেটো, পেঁয়াজকলি, ধনেপাতা, বাঁধাকপি, শিম, গাজর, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। তো আজকে এত বাজার করেছি, এই বাজারটার কত দাম বলো তো বন্ধুরা, কি দাম! একটা বাঁধাকপির দাম বলে 20 টাকা। আমার তো মাথায় হাত, একটা বাঁধাকপির দাম 20 টাকা, যেখানে মানে বাঁধাকপির দাম 10 টাকা হওয়া উচিত। তো কিছুই করার নেই। তো চলো রান্নাঘরে চলে যাব। শিম ভাজা করছি, দেখো শুকনো শুকনো করে শিম ভাজা। এটা খেতে সত্যি করে খুব ভালো লাগে, অসাধারণ লাগে, শুকনো ভাতে দারুণ ভালো লাগে, গরম গরম ভাতে। তো দেখো শিম ভাজা বানাচ্ছি, দেখতেই পাচ্ছ। একটু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে, খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ, প্রচণ্ডই ভালো লাগে এটা খেতে। তোমরা কে কে খেতে ভালোবাসো চলে এসো। আর বানাবো হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, আর আজকে বানাবো হচ্ছে চিকেন। যেহেতু আজকে রবিবার, তো বহুদিন আমাদের বাড়িতে চিকেন হয় না, তাই আজকে চিকেন নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। তাহলে আজকে রান্না করব শিমের ভাজা আর চিকেনটা ঝোল ঝোল করেই করবো। তো এদিকে ভাত হয়ে গেছে, ভাত মানে প্রায় হয়ে গিয়েছে। এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুন কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো মশলা বাটা আছে। এদিকে শিম ভাজাটা হচ্ছে, তোমরা দেখতে থাকো।
তো বন্ধুরা দেখো, এই আজকে যেহেতু রবিবার, সমস্ত বাচ্চারা আমাদের বাড়িতে আঁকতে এসেছে। তো আজকে মোটামুটি কমই বাচ্চারা এসেছে, যেহেতু এখন মানে ফিস্টির সময় চলছে। 1 জানুয়ারি পর থেকে মানুষ ফিস্টি করতে যায়, ঘুরতে যায়, যার জন্য সমস্ত বেশিরভাগ বাচ্চারা সব ফিস্টি করতে গেছে, কেউ ঘুরতে গেছে মামার বাড়ি, পিসির বাড়ি, সবাই যে যার জায়গায় যায়। আমার ছেলেও বসেছে, আমার দেওরও বসেছে আঁকতে। তো সবাই মিলে আঁকতে বসেছে। তো দেখো, ওই যে মাস্টারমশাই মাঝখানে বসেছেন, আমার কর্তাবাবু, উনিও আঁকাচ্ছেন। তো চলো আবারও রান্নাঘরে ফিরে যাই। ও লাল লাল ঝোল ঝোল, কি সুন্দর চিকেন কারি হয়েছে, পুরো জিভে জল এসে যাচ্ছে বন্ধুরা, দেখেছো? ওহ, গরম গরম ভাত, একটু লেবুর রস, আর এই চিকেনের ঝোল, পুরো মাস্ট, জমে ক্ষীর। দেখেছো কি দারুণ! যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। টাটা বন্ধুরা।